কত করে সব বললে? 40 টাকা করে দিচ্ছি, 350 টাকা করে দাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই বন্যা হয়েছিল, এখন আবার কয়েকদিনের নিম্নচাপ, হয়তো এইবারেও বন্যা হতে পারে। এরই মাঝে রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। বাজার থেকে মাছ এবং সবজি কিনে এনেছি। পাবদা মাছগুলি এনেছি আজ, পাবদা মাছের রান্না করা হবে। এখন দুপুর, অথচ অন্ধকার এমন ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। 6 পিস পাবদা মাছ, পাবদা মাছে সর্ষে এবং আম দিয়ে রান্না করা হবে, সাথে কিছু কাঁচা লঙ্কা, টমেটো এবং উচ্ছে। মাছগুলোকে ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে কাটা আছে, দোকান থেকেই কেটে দিয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলি ধোয়া হয়ে গেছে, এবার এটা একটা শুকনো জায়গায় রাখি। এবার মাছগুলিতে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের সাথে আজকে দিচ্ছি উচ্ছে এবং আলু, এই দুটি ভাতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সর্ষে পাবদা করার জন্য নিয়ে নিয়েছি সর্ষে পাউডার আর দুটি শুকনো আম। একটু টকটক খেতে লাগবে। এই দুটিকে হালকা হাত ছোঁয়া গরম জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তার জন্য প্রথমে জল গরম করে নিই। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার হালকা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটি গরম হলে সর্ষে পাউডার এবং আমচুরের মধ্যে দিয়ে দেবো। জল মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই জলটি নিয়ে সর্ষে পাউডারে অল্প এবং আমে অল্প দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য প্রয়োজনীয় সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সর্ষে পাউডারের সাথে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেওয়ার জন্য আমি একটি টমেটো আর দুটি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাছগুলি এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড উল্টে নিয়েছি ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে নামিয়ে নিই। এবার মাছ ভাজার তেলেই টমেটোগুলি দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা সরষের পেস্টটি তেলের মধ্যে এবার দিয়ে দেবো। এর সাথে আরও অল্প জল দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা শুকনো আম দুটি।
এবার এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। মশলা ফুটছে এবং তার সাথে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। এটা আর একটু ফুটবে, তারপর মাছগুলি দেওয়া হবে। মশলা মোটামুটি ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। দুঃখের বিষয়, মাছগুলি ভাজতে গিয়ে একটু ভেঙে গিয়েছে। আম দিয়ে সর্ষে পাবদা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিই। অন্যদিকে ভাত রান্নাও হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আলু আর উচ্ছে ভাতে দিয়েছিলাম, এগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে মেখে নেব। প্রথমে উচ্ছেটাকে মাখি, কারণ এটা থেকে জল বেরোতে পারে। আলুটাকে একটু সরিয়ে, এই উচ্ছে গরম আছে, তাই হাতে করে এটাকে মাখানো যাবে না, তাই এই গ্লাসের ব্যবহার করছি। খুব বেশি জল বেরোয়নি, এর সাথে আলুটাও দিয়ে দিই। এবার এতে সরষের তেল দিচ্ছি অল্প, দিচ্ছি লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটি মাখাই। উচ্ছে আমার প্রিয় একটি সবজি। আমি ভাজাও খাই এবং ভাতে দিয়েও খাই। অনেকের আবার তেতো খুব একটা পছন্দ নয়, আমার বেশ ভালোই লাগে। মাখানো রেডি। আজকের মেনুতে রয়েছে সর্ষে দিয়ে আম দিয়ে পাবদা মাছের ঝাল আর আলু উচ্ছে ভাতে। কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে দেখা যাক। টাটকা পাবদা মাছ আমের সাথে খুব ভালোই লাগছে। মাছগুলো ভাজতে গিয়ে অল্প ভেঙে গেছে। বেশ ভালো। আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজ উপায়েই এই রান্নাটি করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমি দুটি আম দিয়েছি, দুটি টুকরো, খুব বেশি টক হয়নি এবং ঝালটাও পরিমাণ মতোই আছে।